বান্দর কি আর গোস্তের মজা বুঝে? সে তো শুধু কলাই চিনি। তোরা এত ঝগড়া করে আসল নাতিন তরেও কই, হ্যাঁ? ও শহর থেকে আওয়ার পরে তুই ওর পিছনে লাই গেছিস কে? দাদি, তোমার সতীন খেলে আমার পিছনে লেগে থাকে। সতী? কে কার সতী? কেন তুমি জানো না? তোমার যখন 7 বছর বয়স তখন আমগো দাদাজানের সাথে তোমার বিয়ে হয়েছিল। কে দাদি, তুমি আরে কও নাই? এই বুড়ি, হ্যাঁ যা কইতাছে তা কি হাসা? হো 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 হাসা হাসা। আমি একটু কষ্ট ভাবি দেখে আমি তোর কিচ্ছু কই নাই, কিন্তু তো দাদা তো মরে গেছে নাই, হেলিগা কইতাছি দশ তার লিগে তো তোরে আবার বিয়া দিতাছি। হায় 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 রে, ওই বুড়ার লগে বিয়া দিয়ে তোমরা আমার কি জানি কি সর্বনাশ করছো। দেখছো দাদি, তোমার নাতনি একটা বেকল, যা কয় তাই বিশ্বাস করে। নিজে বেকল অথচ আমারে কয় আমি নাকি বলদ। ওই বুড়ি, তোমার দেখতাছি পরে। ওই বুড়ি, তোর লবণ মরিচ। আরে ভর্তা লবণ আনে তো। রহিম, পুরীর জন্য যে ছেলেকে দেখছি সেই ছেলে কেমন? ঠিক আছে, তোরা সবাই মিলে বলছিস যে সেই ছেলে ভালো, বুঝলাম। তো একবার আসতে বললাম আমাদের বাড়িতে, আরেকবার দেখি ওকে আমরা সবাই মিলে। হ্যাঁ? খুব ভালো ছেলে, মেলা টাকা পয়সা। শুধু টাকা পয়সা দেখলেই হবে না চাচা, ছেলের আচার ব্যবহার কেমন সেটাও তো দেখার বিষয়। রাজু বাবা আমাকে হবু জামাই